সাভারের শীর্ষ সন্ত্রাসী মানিক ওরফে খামসি মানিক, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে আনিত এগেনস্টে ২৭টি হত্যা মামলা এখন পর্যন্ত পাওয়া যায়। আমরা ইমিডিয়েটলি আগামী ২৪ ঘন্টার ভিতরে মানিককে গ্রেপ্তার দেখতে চাই। ৭ মাসে ৬ খুন, হত্যার ধরনও এক, যেন ওয়েব সিরিজে সাজানো কোনো সাইকোপ্যাথের গল্প। প্রথমে শিকারীকে টার্গেট করা, সুযোগ বুঝে হত্যার পর লাশ নির্দিষ্ট স্থানে পুড়িয়ে দেওয়া। আর এই লোমহর্ষক ঘটনা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। অভিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লে সামনে আসে তাকে নিয়ে অজানা তথ্য। অভিযুক্ত সম্রাট ছিলেন ভবঘুরে। গ্রেপ্তারের পর তদন্ত কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, হত্যাকে 34 বা সানডে মানডে ক্লোজ নামে উল্লেখ করতেন। তার ভাষায় কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাকে 34 বা সানডে মানডে ক্লোজ করে দিতাম। এদিকে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার সিরিয়াল কিলার সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ। তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন স্থান থেকে ভবঘুরে নারীদের নির্জন স্থানে নিয়ে আসতেন। তারা অন্য কারোর সঙ্গে কিংবা অন্য কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজ করতে গেলে তাদের হত্যা করত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সর্বশেষ ঘটনার ৩-৪ দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামের এক ভবঘুরে নারীকে কমিউনিটি সেন্টারে এনে রাখে। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবক অনৈতিক সম্পর্ক করলে প্রথমে তাকে কমিউনিটি সেন্টারের দোতলায় নিয়ে মেরে ফেলে সম্রাট। এরপর ওই ভবঘুরে তরুণীকে নিচতলায় হত্যা করে, এরপর লাশ পুড়িয়ে দেয়। গেল সোমবার আদালতে জিজ্ঞাসাবাদে সম্রাট ৭ মাসে ৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। জবানবন্দি শেষে গত রাতেই তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সাভার থানা পুলিশে জানায়, ভবঘুরে প্রকৃতির সম্রাট গত কয়েক বছর ধরে মূলত সাভার মডেল থানার সামনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট্রি অফিসের আশপাশ, সাভার পৌর কমিউনিটি সেন্টার ও পাখিজার মোড়ে ঘোরাফেরা এবং রাত্রি যাপন করতেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী জানান, সম্রাট একজন বিকৃত রুচির মানুষ, সাইকোপ্যাথ। এদিকে কারামুক্ত একাধিক হাজতি জানিয়েছেন, কয়েক বছর আগে সম্রাট কাশিমপুর ২ কারাগারে ৬০ নম্বর সেলের পূর্ব বিল্ডিংয়ের নিচতলায় বন্দী ছিলেন। কারাগারের ভেতরে তিনি বেপরোয়া ছিলেন, প্রায় চুরি করতেন। কারা কর্তৃপক্ষ তাকে নিয়েছিল বিপদে। জিনাত আরা ঋতু, যুগান্ত নিউজ।